ছোটবেলায় মানুষ হয়েছি মাটি কাদা গন্ধে। তো আমরা যেটা ফিল করি যে এখনই প্রজন্ম এটা ভুলতে বসেছে অনেকটাই। নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা হয়তো বিভিন্ন জায়গায় যাচ্ছি। সুখের খামার যে প্রজেক্ট আমি সবসময় ফলো করি, নিজেরই গ্রাম না, নিজেরই ঘর, নিজেরই সবজি, নিজেরই হাঁস, নিজেরই মাছ। এই যে একটা আনন্দ, আসলে এই আনন্দটা হয়তো অনেকে পাবে না। উনি একটা র্যাপিড একটা চেঞ্জ নিয়ে এসেছে। ডে বাই ডে এটার একটা পরিধি বাড়ছে। প্রকৃতি এবং এই খাঁটি জিনিসটা পাওয়ার জন্য অবশ্যই সুখের খামারে থাকা উচিত। আমরা অনেকেই আছি হয়তো চাকরি করি, এর পাশাপাশি খামার করার ইচ্ছা রাখি, কিন্তু সবকিছু মিলিয়ে চাকরির পাশাপাশি খামার করা সম্ভব হয়ে ওঠে না। এমনই একজন মানুষ এখন আমার পাশে রয়েছেন, যিনি একটি প্রাইভেট জব করেন, ঢাকায় থাকেন, কিন্তু তার স্বপ্ন খামার করার। উনি হচ্ছেন আহসান শামীম ভাইয়া। তার কাছ থেকে জানবো সুখের খামার নিয়ে তার অনুভূতি কি। স্বাগত জানাচ্ছি ভাইয়া। এই যে আপনি একটা প্রাইভেট জব করা সত্ত্বেও খামারের প্রতি অনেক বেশি আগ্রহী, এটা কেন এবং কখন থেকে শুরু হয়েছিল? অ্যাকচুয়ালি আমরা তো ছোটবেলায় মানুষ হয়েছি মাটি কাদা গন্ধে। তো আমরা যেটা ফিল করি যে আমাদের যে এখনই প্রজন্ম আসলে এটা ভুলতে বসেছে অনেকটাই। সো দেখা যাচ্ছে আমরা কি করি, আমরা হয়তো নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা হয়তো বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি এই সুখের খামার যে প্রজেক্ট আমি সবসময় ফলো করি, তো এখানে উনি একটা র্যাপিড একটা চেঞ্জ নিয়ে এসেছেন। এখানে নিজের ক্ষেত থেকে নিজের সবজি তুলছেন, মাছ মারতেছেন, দেন খাবার খাচ্ছেন। এই যে একটা আনন্দ, আসলে এই আনন্দটা হয়তো অনেকে পাবে না। সো আমার মনে হয় যে যারা এখানে আছেন, যারা আমার এই জিনিসটা দেখছেন, যারা ইনভেস্ট করার প্ল্যান করছে, ডেফিনেটলি ইনভেস্ট করা উচিত। এটা খুব চমৎকার একটা স্কোপ, এবং আমার মনে হয় যে প্রকৃতির টানে যদি কেউ যেতে চায়, প্রকৃতিকে যদি পছন্দ করে, ডেফিনেটলি তাদের ইয়েতে আসা উচিত, প্রচেষ্টা আসা উচিত। এবং থ্যাংক ইউ সো মাচ আমি জানাই জুবাই ভাইকে এবং তাসদিক ভাইকে। ওনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন, আসলে আমার মনে হয় এটা একটা যুগান্তকারী ইনিশিয়েটিভ। ডেফিনেটলি থ্যাংক ইউ ভাই। এবং একই সাথে অন্য একটি প্রশ্ন করতে চাই। সুখের খামারে যখন আপনি শেয়ার হোল্ডার হচ্ছেন, তখন কেবলই যে আপনি একটি খামারের শেয়ার হোল্ডার কিনছেন, ব্যাপারটা কিন্তু তেমন না। এর পাশাপাশি আরো অনেকগুলো বিষয় জড়িত, যেমন সুখের খামারে একটি মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, ইকো রিসোর্ট রয়েছে। সবকিছু মিলিয়ে আপনার কাছে আসলে কেন মনে হয় একজন মানুষের সুখের খামারের সাথে যুক্ত হওয়া উচিত? অ্যাকচুয়ালি সুখের খামারে যে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, একটা কমিউনিটি। সুখের খামারে এমন একটা কমিউনিটি যেখানে দেখা যাচ্ছে যে আপনি যেটা মাত্র বলেন যে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, সম্ভবত স্কুল হচ্ছে বা হবে। সো ডে বাই ডে এটার একটা পরিধি বাড়ছে। আমি তো মনে করি সিরাজগঞ্জের একটা বিশাল অংশ জুড়েই সুখের খামারটা হবে। সো এখানে একটা যে কমিউনিটি, আমরা যদি বলি আরবান কমিউনিটিতে যদি কেউ টুডে টুমোর আসলে যেতেই হবে আমাদের, কারণ সেটাই হচ্ছে মাটির টান। আমি মনে করি আমার মতো সবাই উচিত যে ওই দিকে টার্ন নেওয়া আর কি। নিশ্চয়ই। বর্তমানে বগুড়ার একটা বড় অংশ জুড়ে সুখের খাবার রয়েছে, এবং অদূর ভবিষ্যতে আমরা আশা করছি যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়তো সুখের খামারের মতো কোনো প্রজেক্ট সুখের খামার করবে। এবং একই সাথে সুখের খামার যে জিনিসগুলো চাষ করছে, ফার্ম আছে, যেহেতু ফার্ম আছে, গরু ছাগল এবং শাকসবজি সহ অনেক কিছু চাষ করা হচ্ছে। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন। সেখানে যারা শেয়ার হোল্ডার হচ্ছে, তারা কিন্তু চাইলে সে বাগানের ভালো খাবারটি খেতে পারছেন। এটা নিয়ে আপনি কি বলতে চান? অর্গানিক সবজি বা যে কোনো জিনিসই বলি অর্গানিক, আমরা তো আসলে এটার জন্য খুঁজতে বের হই। সো সুখের খামারে আমরা যখন দেখি বা ভিউয়ার্স যারা দেখবে, যেটা আগে বলছিলাম যে যাচ্ছে গিয়ে নিজের মতো করে নিয়ে আসছে, তো আসলে এটা কোনো বিকল্প তো কখনোই নাই, হবে না। এখন তো যেমন রিসোর্টে যাচ্ছে, এনজয় করছে, তো এটা তার নিজেরই গ্রাম না, নিজেরই ঘর, নিজেরই সবজি, নিজেরই হাঁস, নিজেরই মাছ। প্রকৃতি এবং এই খাঁটি জিনিসটা পাওয়ার জন্য অবশ্যই সুখের খামারে থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা এই ভিডিওটি আজকে দেখছেন, নিশ্চয়ই অনেকে মনে করছেন সুখের খামারের একজন গর্বিত শেয়ার হোল্ডার আপনিও হতে চান, তাহলে দেরি করবেন না। কেননা প্রকৃতির যত কাছে থাকবেন আপনি, তত নিজেকে ভালো রাখতে পারবেন আপনি।